আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই সুন্দর মুহূর্তে আপনাদেরকে একটি গল্প শোনাবো, যে গল্পটা হয়তো বা আপনারা এর আগেও শুনেছেন। একজন গ্র্যাজুয়েশন শেষ করা ছেলে তার বাবাকে বলল, বাবা, আমাদের জীবনের মূল্য কত? তার বাবা বলল, আমার ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে এসেছে, কিন্তু জীবনের মূল্যটা জানে না। তাকে যেই জীবনের মূল্যর হিসাবটা দেখিয়ে দেব, সেটা বাস্তবতার সঙ্গে। তখন তার বাবা বলল, বাবা, ড্রয়ারে একটি পাথর আছে, এই পাথরটা ওই দোকানে নিয়ে যাও। তখন তার সন্তান সঙ্গে সঙ্গে পাথরটি নিয়ে গেল পাশের দোকানে, গিয়ে বলল, আমি পাথরটি বিক্রি করব, আপনি কি নিতে ইচ্ছুক আছেন? তখন সঙ্গে সঙ্গে দোকানদার বলল, হ্যাঁ, আমি নিব, তবে এই পাথরটির বিনিময়ে আমি 2 টাকা দিব। তখন ছেলেটি পাথরটি হাতে নিয়ে ঘুরে আসলো, বাবাকে বলল, বাবা, আমাদের জীবনের মূল্য মাত্র 2 টাকা। তখন তার বাবা বলল, তুমি পকেট থেকে রুমাল বের করে এই রুমালটি ভালো করে পাথরে পেঁচিয়ে পাশের দোকানে নিয়ে যাবা। তখন ছেলেটি আবারও সেই রুমালটা পেঁচিয়ে পরবর্তীতে পাশের দোকানে আবারও নিয়ে গেল, যে বলল, আমি এই পাথরটা বিক্রি করব, আপনি কি নিতে ইচ্ছুক আছেন? তখন সেই দোকানদার বলল, হ্যাঁ, আমি পাথরটি নিব, তাহলে পাথরটির মূল্য দিবেন কত? তখন ক্রেতা বলল, আমি পাথরটির মূল্য দিব 100 টাকা। তখন তার বাবাকে বলল, বাবা, আমাদের জীবনের মূল্য কি মাত্র 100 টাকা? তখন বাবা ছেলেকে বলল, চেয়ারে থাকা সেই মখমলের সুন্দর কাপড়টিতে পাথরটি জড়িয়ে সেই স্বর্ণকারের কাছে নিয়ে যাও। তখন ছেলেটি আবারও পাথরটি সুন্দর করে মখমলের কাপড়ে জড়িয়ে স্বর্ণকারের কাছে নিয়ে গেল, যে বলল, আমি এই পাথরটি বিক্রি করব, আপনি কি নেবেন? তখন স্বর্ণকার উত্তরে বলল, হ্যাঁ, আমি নিব। ছেলেটি বলল, পাথরের মূল্য কত দিবেন? তখন সেই স্বর্ণকারটি বলল, এটা তো একটি অমূল্যবান পাথর, এটার সঠিক মূল্য তো আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, তবে আমার এই স্বর্ণকার দোকানে যত সোনা আছে তুমি সারা জীবন বসে থেকে খেতে পারবা। তাই বলি, নিজেকে আপনি কোথায় উপস্থাপন করছেন, কিভাবে করছেন? নিজেকে আপনি কোথায় দাঁড় করাচ্ছেন বা কিভাবে দাঁড় করাচ্ছেন, এটা বড় কথা না। আপনি নিজেকে কার সঙ্গে মিটছেন বা কোথাও যাচ্ছেন, সেটাও বড় কথা না। সবসময় মনে রাখবেন, আপনি নিজেকে যেখানে উপস্থাপন করবেন, সেখানে আপনার জীবন সুন্দরের লক্ষ্যতা নির্ধারিত পূরণ হবে। তাই বলি, আপনি যেখানেই যাই করেন না কেন, কার সঙ্গে মিশছেন, কিভাবে চলছেন, কিভাবে নিজেকে দাঁড় করাতে চান, এটা অবশ্যই ভেবে শুনে নিজেকে সেই জায়গায় উপস্থাপন করবেন।